কালাইনি যুবকের লাশ উদ্ধার, প্রশাসনকে দায়ী করেন জেলা কংগ্রেস। ডাকাতি ঘটনার ক্ষত এখনো দগদগ করছে। এরই মধ্যে কালাইনে মিলল তরতাজা যুবকের লাশ। বুধবার সকালে কালাইন আশ্রম রোডের এক দোকানের করিডোর থেকে উদ্ধার হলো বছর ৩০-এর যুবকের এক লাশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাঠিগড়া সার্কেল অফিসার তথা ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট টুলার। আসে পুলিশও। পুলিশের তল্লাশিতে কোনো আঘাতের চিহ্ন মেলেনি, মিলেছে শুধু ভোটার আইডি। ভোটার আইডি মতে তার নাম কামাল উদ্দিন, বাড়ি ধুমকর। অতিরিক্ত নেশাই এই মৃত্যুর কারণ বলে ধারণা স্থানীয়দের। এসব একের পর এক ঘটনার জন্য প্রশাসনকেই কাঠগড়ায় দাঁড় করায় জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সন্দীপ দাস সংবাদ মাধ্যমকে জানান, ঘন ঘন অপ্রীতিকর ঘটনা ঘটা, চুরি ডাকাতি, যত্রতত্র লাশ পড়ে থাকা কালাইনে একেবারে জল ভাতের মতো হয়ে দাঁড়িয়েছে। যত্রতত্র গজিয়ে উঠেছে মদের ঠেক, ফলে নেশায় বেঘরে পড়ে রাস্তাঘাটে প্রাণ হারাচ্ছে মানুষ। নেশা ও অসামাজিক কার্যকলাপে যুব সমাজকে গ্রাস করে তিলে তিলে ধ্বংস করে ফেলেছে। ড্রাগস ব্যবসায়ীরা রাজপথে লোকালয়ে ড্রাগসের জমজমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিনা বাধায় রাজকীয় পরিবেশে বিভিন্ন নেশা সামগ্রী, চুরি ডাকাতির ঘটনা ঘটেই চলেছে। এসবের জন্য সরাসরি দায়ী পুলিশ। পুলিশের নীরব প্রশ্রয়ে এমনটা ঘটছে বলে দাবি সন্দীপ বাবুর। কালাইন জেপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য অমিতাভ চক্রবর্তী ক্ষোভ ব্যক্ত করে বলেন, সমাজ ধ্বংসের চূড়ান্তে পৌঁছেছে। এখনো সময় আছে। প্রশাসনের সক্রিয় ভূমিকা থাকলে ধ্বংসলীলা থেকে যুব সমাজ মুক্তি লাভ সম্ভব বলে ধারণা অমিতাভের। সময় কেন সকাল 10টার সময় ট্রেন্ডসের পিছনে এবং বালিকা স্কুলের একবারে ওয়ালের সঙ্গে লাগায় প্লাস অনুকূল ঠাকুরের মন্দিরের কাছে মলয়দেবের দোকানের সামনে একটা ডেড বডি পাওয়া গেছে। এই ডেড বডিটার পকেট থেকে যে কাগজ পাওয়া গেছে সেই কাগজ মতে এই ডেড বডিটা দুম করে। তো ব্যাপারটা হয়েছে কি এরিয়া টোটাল খাটিগড়ায় এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি আজকে খাড়া হয়েছে। এটা পুলিশ প্রশাসন নির্লিপ্ত, পুলিশ প্রশাসনের কোনো ধরনের অ্যাক্টিভিটিস না থাকার কারণেই এইসব ঘটনা ঘটে। আপনি 2 দিন আগে জানবা ওইখানে সুন্দরবনে একটা বাড়িতে ডাকাতি হয়েছে। আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো ধরনের আসামি ধরা হয়েছে না। এখানে গোলাগুলি হয়েছে। একটা ছেলে এখনও মেডিকেল কলেজ আছে। 8 মাস আগে এখান থেকে এই 200 কিলোমিটার আগে পিয়াজি ট্রেডার্সের সামনে পিয়াজি ট্রেডার্সের বাড়িতে ডাকাতি হয়েছে। এখানে এসপি সবই হয়েছে, কিন্তু একটা আজকে পর্যন্ত কোনো ধরনের আসামি ধরা হয়েছে না। করছি যে সেটা গাছ বা কোনো ধরনের নেশাযুক্ত জিনিসকে সেটা এখানে শুরু হয়েছে। কিন্তু এখানে এই বালিকা বিদ্যালয়ের সমিতি একটি ফার্মেসিও আছে, মনোদেবের ফার্মেসি এবং বালিকা বিদ্যালয়ের সমিতি সেটা ঘটনাটা ঘটেছে। আমি সরকারের কাছে অনুরোধ করছি, সরকার যেভাবে পদক্ষেপ নিচ্ছে ভালো পদক্ষেপ নিচ্ছে, কিন্তু সেই পদক্ষেপ ভালোভাবে এই প্রশাসন সেটা পরিচালনা করছে না। আমি সরকারের কাছে অনুরোধ করবো প্রশাসনকে যাতে আরও দৃঢ়তার সঙ্গে খাবার দেওয়ার জন্য এবং ক্ষমতা দেওয়ার জন্য এই অঞ্চলে আমাদের কাঠিগড়া অঞ্চলে বা কালাইন অঞ্চলে আরেকটি সমস্যা, যেটা জঞ্জাট সমস্যা।